ও তোমার গোনা দিন ফু রহিয়া গেল, গোনা দিন ফু রহিয়া গেল, যৌবনে ধরছে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফু রাইয়া গেল, গোনা দিন ফু রাইয়া গেল, যৌবনে ধরছে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন নিবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। ও তুমি কারে দিবা জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর শুনে আসবে আত্মীয় স্বজন, তোমার পাশে বসে সবাই করিবে ক্রন্দন। খবর শুনে আসবে আত্মীয় স্বজন, তোমার পাশে বসে তারা করিবে ক্রন্দন। ও তোমার ভাইও কান্দিবে, বোনও কান্দিবে, ভাইও কান্দিবে, বোনও কান্দিবে, কান্দিবে সঙ্গের সাথী। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলুন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফু রাইয়া গেল, গোনা দিন ফু রাইয়া গেল, যৌবনে ধরছে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মারহাবা বলেন। এ বাবা, গুনাহ যেই পরিমাণে বাড়ায় দেওয়া চলছে, যেই পরিমাণে গুনাহ বেড়েই চলছে রে বাবা, কেউ কখনো চিন্তা করে না আমাদের মৃত্যুবরণ করতে হবে। এ বাবা, চিন্তা দিলের ভিতরে আসার জন্য রসুল বলেছেন আকসিরু যিকরা হাযি মিন লাযাতিল মাউত। নবী বলছে বেশি বেশি করে কবরের কথা চিন্তা করো, মৃত্যুর কথা চিন্তা করো। অথচ আমরা দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, আমরা মৃত্যুর কথা কিন্তু স্মরণ করি না। ঠিক না বাবা? ঠিক না? এই জন্য মৃত্যুর কথা আমাদের স্মরণ করা লাগবে রে বাবা, কারণ মৃত্যু একদিন হবেই হবে। এ বাজান, মৃত্যু আমাদের একদিন কিন্তু হবেই হবে। এই মৃত্যু থেকে কেউ আমরা পালায়ন করতে পারবো না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে থায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই পালাও এ বাবা, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? যেখানেই পালান না কেন সেখানেই মালাকুল মাউত আজরাইল আমাদের সাথে মোলাকাত করবে। ঠিক কিনা? জোরে কথা কহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ও নরসিংদীর বাবা, ভালো করে শুনতে হবে আপনাদেরকে। মৃত্যু কিন্তু হবে, মরণ থেকে পালানো যাবে না। ওই যে একজন বউ তার স্ত্রীকে বলতেছিল, একজন স্বামীকে বলতেছিল তার স্ত্রী, ও স্বামী, আমার নাকি মৌমাছির কারণে মৃত্যু হবে, আমার নাকি মাকড়সার কারণে মৃত্যু হবে। তোমার কাছে আমার অবদার, তুমি যেভাবেই হোক না কেন আমার এই মাকড়সার হাত থেকে, মৃত্যু থেকে তুমি আমারে বাঁচায় দাও।
স্ত্রী স্বামীর কাছে বললে, স্বামী আমার নাকি মাকড়সার কারণে মৃত্যু হবে, অতএব আপনি একটা কাজ করেন, কাঁচ দিয়ে সুন্দর করে আপনি একটা ঘর বানায় দেন, যে ঘরের ভিতরে আমি থাকবো, মাকড়সা তো দূরের কথা, একটা পিঁপড়াও যেন সেখানে ঢুকতে না পারে। দেখেন মৃত্যু থেকে বাঁচার জন্য কত পলিসি, তবুও কি মৃত্যু থেকে বাঁচতে পারবে? পিছনের ভাইরা কথা কর না, পারবে না বাবা, না বাঁচতে পারবে না। মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। স্বামী যেহেতু স্ত্রীকে ভালোবাসে, আর স্ত্রীর কথা শোনার পর এবার স্বামী তাই করলেন, ছোট্ট একটা ঘর বানালেন, পুরোটাই কাঁচ দিয়ে সাজালেন, যেই ঘরের ভিতরে একটা পিঁপড়াও ঢুকতে পারবে না, এমন ঘরের ভিতরে তারা সংসার করে আসতেছে রে বাবা। এ বন্ধু, সংসার করতেছে বহুদিন হয়ে গেল, হঠাৎ করে একদিন ওই স্ত্রী, ওই বউটা ঘরের ভিতরে ঝাড়ু দিতেছিল, ঝাড়ু দিতে দিতে দেখতেছে উপরে একটা মাকড়সা, ঝাড়ু দিয়ে সেটা কি করেছে, বাড়ি মারছে। বাড়ি মারার পরে নিচে ফালানোর পরে ঝাড়ু দিয়া পিটাইয়া পিটাইয়া সেই মাকড়সাকে মেরে ফেলেছে। মাকড়সাকে মেরে ফেলার পরে তার রাগ মিটে নাই, বলছে রে মাকড়সা, তোর কারণে নাকি আমার মরণ হবে। এই চিন্তা করার পরে নিজের পা দিয়ে ডলে ডলে তাকে পিষে ফেলেছে, মনের রাগ দূর করেছে। হঠাৎ করে কি যেন হয়ে গেল, পায়ে ব্যথা, পায়ে ব্যথা। স্বামী বলতেছে, এই স্ত্রী এরকম করে হাঁটো কেন, কি হয়েছে বলো। এবার স্ত্রী বলতেছে, স্বামী আমার পায়ে যে ব্যথা পেতেছি, কি কারণে ব্যথা হচ্ছে একটু বলো। কয় তা আমি জানি না, কিন্তু ব্যথা। হঠাৎ করে ডাক্তারের কাছে নিয়ে গেল চিকিৎসা করানোর জন্য, চিকিৎসা দিতেছে। এ বাবা এক্সরে করে দেখে সে জায়গার ভিতরে ওই মাকড়সার যে পা ছিল, একটা পা ভেঙে তার পাটা ওই মহিলার পায়ের ভিতরে ঢুকে গেছে। কি করা যায়, কি করা যায় ডক্টর, কি চিকিৎসা দেওয়া যায়, কি ওষুধ দেওয়া যায় দেন, যাতে করে আমার স্ত্রী ভালো হয়ে যায়। ওষুধ দিছে, কাজ হয় না, দিন যত যায় ততই বেড়ে যায়, পরেও ভালো হয় না রে বাবা। একটা সময় পর এই পায়ের ব্যথার কারণে, এত প্রচণ্ড ব্যথা, এই ব্যথার কারণে সেই নববধূ স্ত্রীটা ইন্তেকাল করে। দেখছেন নি খেলা? এ বাবা শুনেন, মৃত্যু থেকে বাঁচতে চাইলো ওই মহিলা, শেষ পর্যন্ত বাঁচতে পারে নাই রে বাবা। এ বাবা ডাক্তার এমন পরামর্শ দিছে, পা কেটে ফেলতে হবে, পা কেটে ফেলেছে। একটা সময় পর এই পায়ের ব্যথা তার কলিজায় গিয়ে আঘাত করেছে রে বাবা। আর যখন তার কলিজায় আঘাত করেছে, আল্লাহ তাআলা তার মৃত্যু ঘটিয়ে ফেলেছে। মানে বোঝা গেল আল্লাহ তাআলা আজরাইলকে মাকড়সা বানায়া কাছের ঘরের ভিতরে ঢুকায়া দিয়েছে, আর ওই মাকড়সার ব্যথার কারণে সেই স্ত্রীটা ইন্তেকাল করেছে, তার স্বামী তারে বাঁচাইতে পারে নাই। অতএব মৃত্যু থেকে বাঁচা কখনো সম্ভব না। আসুন সময় থাকতে আমরা যেন রহমতের মৃত্যু, আমরা যেন তোহফাতুল মুমিনিল মাউত, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ একটা মৃত্যু নিয়ে কবরে যাইতে পারি।